তখন মহিলা বলল, ঠিক আছে, শোনো তাহলে, তুমি যে বললা কোরআন থেকে তোমাকে যদি আটকাতে পারি তুমি আমার সন্তানকে মুক্তি দিয়ে দিবে, তাহলে বলো তো আল্লাহর কোরআনের 1 থেকে 15 পারার মধ্যে ওই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বারের জন্য ব্যবহার করে না, ওই শব্দটা তুমি বলো। আল্লাহু আকবার বলেন। কেউ পারবেন এখানে? মহিলা কি বলছে? কোরআনের 1 থেকে 15 পারার মধ্যে ওই শব্দটা আল্লাহ পাক একটা বারের জন্য ব্যবহার করে নাই। পারলে বলো তো। রাজা টোটালি শকড হয়ে গেছে। আরে কি মহিলা, কি প্রশ্ন করলো! আমি কোরআনের হাফেজ, একজন প্রেসিডেন্ট, আমাকে একটা প্রশ্ন করে আটকে দিল, আমার জবানে তালা লেগে গেল। কি আজীব মহিলা, একজন বৃদ্ধ মানুষ। তখন রাজা বলছে, কই আমি তো পারি না। তখন আবার মহিলা বলছে, আমি যদি বলতে পারি তাহলে আমার সন্তানকে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? মা ডেকে বলছেন, রাজারে, কোরআনের 1 থেকে 15 নাম্বার পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটা একটা বারের জন্য ব্যবহার করেন নাই, বলো ওই শব্দটা কি? রাজা বলল, আমি জানি না। মা বললেন, ঠিক আছে, যদি নাই বা জানো তাহলে তোমার ওয়াদা তোমাকে অবশ্যই রক্ষা করতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর কোরআনের 1 থেকে 15 পারার মধ্যে যেই শব্দটা একবারও নাই, ওই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 16 পারা থেকে 30 পারার মধ্যে কয়েকটা বার আল্লাহ নাজিল করে দিয়েছে। মহিলা তেলাওয়াত করে শুনালেন, কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা, কাল্লা শব্দ কোরআন আল কারীমের 1 থেকে 15 পারার মধ্যে আপনি একবারও খুঁজে পাবেন না। এই শব্দটা আপনি পাবেন 16 থেকে 30 পারার মধ্যে কয়েকবার। শব্দটা কি বলেন? কাল্লা। কি? দেখেন, একজন মা কতটা জ্ঞান থাকলে পরে এই আলোচনা আমি এমনি আনি নাই, এর পিছনে শিক্ষা আছে না নাই? এখনকার মায়েদের কি অবস্থা! মায়েদের এখন কি অবস্থা! সন্তানদের যেই পিউরিফাইড সিস্টেমে মানুষ করা উচিত ছিল, সন্তানদের যেই জ্ঞান দেওয়ার কথা ছিল, আজকের মায়েদের প্রথম স্টেশন থাকে জি বাংলা দেখতে হবে, আছে না নাই? জি বাংলা, ভারতীয় সিনেমা, মোবাইল, গিবত, শেখাত, এইটা নিয়ে পড়ে থাকে নারীরা। কিন্তু নারী, তুমিও নারী, আর ওই মহিলাও একজন নারী। কোরআনের কোন শব্দ কোরআনে একটা বার আল্লাহ তাআলা বলেছেন, সেই শব্দের জ্ঞান তদানীন্তন সময়ের মহিলারা রাখত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এটা কি সাধারণ কোনো কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলবেন, ওই কিতাবটার নাম কি? এই কিতাবের মধ্যে মানবতার জন্য, মানুষের জন্য সকল কিছু গাইডলাইন দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। This is the book we have to reveal to you, Muhammad, that you might mankind out of darkness into the light. সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিবেন, তারা যদি তাদের লাইফে, তাদের জীবনে একটি মাত্র কিতাবকে ফলো করে তাদের জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন একজন, তিনি কে? আল্লাহ আপনাকে আলোর পথ দেখাতে চায়, কিন্তু আপনি আপনার লাইফে কোরআন পড়তে চান না, আপনার লাইফে কোরআনের আপনি অর্থ বুঝতে চান না। তাহলে বলেন, আপনি এই কোরআন থেকে কখনো শেফা পাবেন? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন মানার পরে আপনি জুলুমাত, অন্ধকার থেকে আলোর পথ পাবেন। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, আলোর পথ দেওয়ার কারণ হলো কি? প্রশ্ন আছে না নাই? আলোর পথের 1 নাম্বার ডেস্টিনেশন হলো জান্নাত। কোনটা বলেন? আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? যারা আওয়াজ দিলেন না তারা মনে হয় জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছেন। জাহান্নামে কেউ যেতে চান? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা যেতে চাই কোথায়? আল্লাহ পাক
কেন আমাদের জান্নাতে যেতে হবে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, এই দুনিয়ার জমিনে সাধারণ কোনো গুনাহ করে যদি তুমি জাহান্নামে চলে যাও, তুমি কল্পনাও করতে পারবা না তোমার লাইফে, তোমার জীবনে কতটা ভয়াবহ দিন তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাকের জন্য বললেন, একজন মানুষের সফলতা কোথায়, একজন মানুষের জীবনের সফলতার মানদণ্ড কি, এই সফলতার প্রশ্ন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করি, আল্লাহ পাক তিনি আমাদের জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of hellfire never equal ever. The people of paradise gain ultimate success in life. Allahu Akbar. আল্লাহ বলছে, গোলাম, তুমি মুসলমান হয়েছো, তুমি হিন্দু হও নাই। তুমি মুসলমান হয়েছো, তুমি খ্রিস্টান হও নাই। তুমি দিনের শেষে নামাজ পড়েছো, ব্যবসার মধ্যে হালাল খুঁজেছো, কত কষ্টই না আল্লাহর এই জমিনে তুমি করলে। কিন্তু খবরদার, খবরদার গোলাম, তুমি যদি জাহান্নামের দিকে চলে যাও, একটা বিষয় মনে রাখো, তোমার জন্য জাহান্নাম কশিন কালেও তোমার জন্য শোভনীয় জায়গা নয়। আল্লাহর হাবিব যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবীদের বলতেন, সাহাবীরা, তোমার মা তোমার জন্য প্রতিদিন সকালবেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করার জন্য যে আগুন জ্বালায়, এই আগুন আর কিয়ামতের দিনের আগুন কি সমান নাকি বলেন? আল্লাহ পাক বলছেন, তোমার মায়ের আগুন আর কিয়ামতের আগুন দুইটা সমান নয়। আল্লাহর হাবিব বুঝানোর জন্য বলছেন, তোমার মা প্রতিদিন সকালবেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করে তোমার জন্য যে প্রস্তুত করে, যেই আগুন দ্বারা, এই আগুন দিয়ে কিয়ামতের দিন তোমাকে পোড়ানো হবে না রে গোলাম। তোমাকে যেদিন পোড়ানো হবে সেই জাহান্নামের আগুন হবে দুনিয়ার 69 গুণ তাপওয়ালা আগুন। এইটার মধ্যে পড়লে আপনি কি মনে করেন আপনি পুরো শেষ হয়ে যাবেন? কথা বলেন, শেষ হয়ে যাওয়া যাবে? আল্লাহ বলছে না, এই যে বরিশাল বানারীপাড়া বাজারের মধ্যে মুরগি পোড়া পাওয়া যায়, যায় কি যায় না? মুরগি যখন পোড়ানো হয়, মুরগির উপরের অংশটা পুরে লাল একবারে টকটকা হয়ে যায়, তাই বলে কি ভিতরের মাংসটা পোড়ে নাকি? ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নাফরমান বান্দারা আল্লাহর জান্নাতে না গিয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, রব্বুল আলামিন তাদের বলছেন, গোলাম শোনো, তোমাকে যেই জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, সেই আগুন তোমার উপরের বডিটাকে পুরো একবারে লাল করে ফেলবে, তোমার ভিতরের মাংসগুলো কাঁচা করে রাখবেন তিনি কে? আপনি সেদিন আফসোস করবেন, আমরা সবাই মিলে হয়তো আফসোস করব। সেদিন মালিক নামের একজন ফেরেশতা চোখে ডেকে বলবো, মালিক তুমি আল্লাহকে ডেকে একবার বলো সে যেন আমাদেরকে পুরে শেষ করে দেয়। কিন্তু চাইলেই সেই দিন এই রঙে ধরা যৌবন শেষ হবে না, কারণ এই বডির মধ্যে কিয়ামত দিয়ে যখন শুরু হবে, কত হাজার বছর যে আপনাকে আমাকে পোড়ানো হবে, এইটার কুল কিনারা আল্লাহ ছাড়া কেউ জানে? এখন আপনি যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার হাজার হাজার উম্মতেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তোমাদের জন্য এই দুনিয়াতে সব চাইতে আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বলেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় এরকম একজন মানুষ বলেন, বলেন, আপনারা বলেন, পারবেন? আপনি কেন কোন পৃথিবীর আলেমও বলার সাধ্য নাই? আপনি কেন গোটা পৃথিবীর হাজার হাজার মানুষও যদি আপনার পক্ষে সাফাই গায়, এই সাফাই আপনার আমার সাফাই একদিকে থাকবে, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর সাফাই হবে সবার উপরে। বলেন ঠিক কিনা? ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, এই দুনিয়াতে
আল্লাহ পাক আপনাকে যে নবী হিসাবে মনোনীত করলেন, এখন আমরা শুনবো আমাদের নবী আমাদের জন্য কতটা রহমত, ঠিক কিনা বলেন? আমাদের নবী আমাদের জীবনে যে কতটা রহমত, আপনি এই হাদিসগুলো শুনলে আপনার হৃদয়ে দাগ কাটবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোরআনটা পড়তেছিলেন। এই কোরআনের মধ্যে তিনি পড়তে পড়তে সাইয়েদনা ইব্রাহিম নবীর ঘটনা পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কান্নাকাটি করতেছেন। কার জন্য? তার নিজের উম্মতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে, এরপরে কোরআনে অন্য জায়গায় দেখলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই নবীর কান্না দেখে নবী আমার কোরআন স্টাডি করতেছিলেন, কোরআন পড়তেছিলেন। কোরআনের মধ্যে গিয়ে দেখতে পেল সাইয়েদনা ইব্রাহিম নবী তার গুনাহগার উম্মতের জন্য তিনি অজরে কান্নাকাটি করতেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনিও তার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। এই কান্নাকাটির দৃশ্য দেখে একজন আর সহ্য হয় না, তিনি হলেন আমাদের সবার প্রিয় নবী। তিনি এমন করে তাকিয়ে দেখেন, ফারাফা ইয়াদাইহি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, এইটা বলে আমার নবী আরশের দিকে হাত তুলে দেয়। আমার নবী দুনিয়ার জমিন থেকে যে আরশে হাত তুলেছেন, এই হাত তোলার দৃশ্য একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক আমার নবীজির হাত তোলা দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ। ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমি নবীর, আমার নবী দুনিয়ার জমিনে আমি আরশের দিকে হাতটা তুলে দেছে, তুমি তাড়াতাড়ি করে আমার নবী দুনিয়াতে কি কারণে কান্নাকাটি করে এইটা একটু জেনে আসো। আমার নবী দুনিয়াতে কাঁদেন, এইটা মনে হয় আল্লাহ জানে না। কথা বলেন, জানে কি জানে না? তাহলে জিবরাইল পাঠানোর কারণ কি? আল্লাহ নিজে বলছেন, ও রব্বাকা ইয়ালাম, ও নবী আপনি যে দুনিয়াতে কাঁদেন, এই কান্নার দৃশ্যগুলো আরশের উপর থেকে একজন সবচাইতে ভালো জানেন, তিনি কে? আমার নবীজি কান্নাকাটি করতে লাগলেন। সাইয়েদনা জিবরাইল সাথে সাথে দুনিয়ার জমিনে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে বসে আপনি ফরিয়াতের হাত তুললেন, আর আরশ থেকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বলছেন, তাড়াতাড়ি করে আমার নবীর দুঃখগুলো একটু শুনে আসো। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, এসে বললেন, নবী কানেন কেন? বললে, ভাই জিবরাইল, কোরআন পড়লাম, কোরআনে দেখলাম ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদে। এই কান্নার দৃশ্যগুলো দেখে আমি আমার উম্মতের কথা বড় মনে পড়ে গেল। আর উম্মতের কথা যখন মনে পড়লো, আমি নবী নিজে কান্না ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা জিবরাইল বুঝতে পারলেন নবীর মনের দুঃখ, সাথে সাথে তিনি আরশের দিকে রওনা করলেন। রব্বুল আলামিনকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার নবী দুনিয়ার জমিনে তার উম্মতের জন্য এই কারণে তিনি কান্নাকাটি করতেছেন। এখন বলেন, সাইয়েদনা ইব্রাহিম নবী কান্না করে, ঈসা নবী কান্না করে, আর আমার নবীও কান্না করে, এই দুই কান্না কি সমান নাকি? ইব্রাহিম কেঁদেছিল, আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ওয়াদা দেয়নি। মুসা ঈসা আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ ওয়াদা দেয়নি। কিন্তু সাইয়েদনা জিবরাইলের মারফত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলছে, নবী গো, আপনি ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, নবী আপনি যেই কারণে আল্লাহর কাছে হাতটা তুলে দিছেন, এইটা দুনিয়ার জমিনে আপনার মনের দুঃখ দুর্দশাগুলো আল্লাহ পাক এত হৃদয় দিয়ে শুনেছেন, এত ওনার সফট কর্নার গ্রো হয়েছে। আল্লাহ পাক এটা দেখে তিনি সরাসরি বলছেন, যাও আমার হাবিব, আমার বন্ধুকে সুসংবাদ দাও, তার উম্মতদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, শুধু কি এইটা? আল্লাহর হাবিবের কথা বললাম, আমার নবীজি
আমাদের জন্য কতটা যে তার হৃদয়টা ভেঙে যায়। এই কান্নার দৃশ্যগুলো যদি আপনি কোরআন আল কারীমের হাদিসগুলো পড়া শুরু করেন, আপনার হৃদয়টা ভরে যাবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা ওই যে দেখো বিশাল মরুভূমির মাঠ, এই বিশাল মরুভূমির মাঠের মধ্যে একটা লোক গর্ত করেছে। কি করছে বলেন? গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়েছে রাতে। এখন বলেন, রাতে যদি কোনো একটা মরুভূমি হোক, খোলা মাঠে হোক, সেখানে আলো দেখার পরে পোকামাকড় আসে কি আসে না বলেন? এই যে লাইটের কাছে অনেক পোকামাকড় আসছে না? ঠিক আল্লাহর হাবিব এই উদাহরণটা এইভাবে দিলেন যে দেখো আমার দুনিয়ার গুনাহগার উম্মতের উদাহরণ আর ওই ব্যক্তির উদাহরণ একই রকম, যেই ব্যক্তি রাতের অন্ধকারে বিশাল একটা মরুভূমির মাঠের মধ্যে তিনি কিছু আগুন জ্বালিয়েছেন। কি জ্বালিয়েছেন? আল্লাহর হাবিব এই উদাহরণ দিতে গিয়ে বললেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালিন রাজুলিন আওকাদা নারা। ওই ব্যক্তির উদাহরণ আর আমি নবীর উদাহরণ একই রকম। যেই ব্যক্তি বিশাল একটা মাঠের মধ্যে গর্ত খনন করলো, আর এই মাঠের মধ্যে গর্ত খনন করে একটা জায়গায় তিনি আগুন জ্বালিয়ে দেয়। এই ব্যক্তি যখন আগুন জ্বালালো, এই আগুন দেখে এক শ্রেণীর ঘাস পোকামাকড় উড়ে আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এই পোকামাকড় গুলো যখন উড়ে উড়ে আসতেছে, ওই ব্যক্তি বলল, ফাজালাল জানাদিবু আল ফারাশু ইয়াকান। ওই মানুষটা, ওই বেদুইন মানুষটা বলল, এই ফড়িং এদিকে আইস না, কারণ আগুনের মধ্যে তুই যদি পড়ো তোর ডানাও শেষ, তোর জীবনও শেষ। ঠিক কিনা? কারণ আগুনের মধ্যে কোনো কিছু পড়লে বাঁচবে। আল্লাহর হাবিব এই উদাহরণটা দিলেন এর জন্য, এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মত আছে, তারাও এই রকম ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি বলল ফরিং, এই জাহান্নামের আগুনের মধ্যে তোরা উড়ে উড়ে আসিস না, এই আগুনের মধ্যে পড়লে তুই সাথে সাথে মারা যাবি। এইটা শুনে ওই ব্যক্তির কথা যেমন করে ফলিংগুলো শুনে না, আল্লাহর হাবিব বিশ্বনবী জানালেন, ওয়ানা আকিদুম বিহুজাজিকুম মানিন নার। আমিও আমার এক শ্রেণীর উম্মতদেরকে বলি, খবরদার উম্মত, জাহান্নামের দিকে তুমি ছুটে ছুটে যেও না। কিন্তু কি হবে এই কথা কে শুনে? কার কথা? আল্লাহর হাবিব বললেন, খবরদার খবরদার ওই লোকের মতো, যেই লোক ফরিং গুলোর ব্যাপারে বলছে এদিকে শোনা, কিন্তু ফরিং কি ওই মানুষটার কথা একটাও শুনবে নাকি? আল্লাহর হাবিবের জন্য বলছেন, ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুনিয়ার হাজার হাজার উম্মত আছে, যেই উম্মতগুলো কিয়ামতের দিন আমি নবী আমার হাত ফসকাইয়া তারা জাহান্নামের দিকে লাফ দিবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, যেহেতু সংক্ষিপ্ত সময়ের আলোচনা, আমি আপনাদের যে কোটগুলো করেছি, এই কোটগুলোর মধ্যে একটি মাত্র শিক্ষা ছিল, যেই শিক্ষাটা ছিল কোরআনের শিক্ষা। ঠিক কিনা? আপনি যদি কোরআন না শিখেন, আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করেন, আপনার মতো হতভাগ্য মানুষ এই জমিনে একটাও হবে। এই যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো কি আমি বানিয়ে বলছি নাকি? আল্লাহর হাবিব তিনি বুঝালেন, এই দুনিয়ার জমিনে ও আমার উম্মতেরা শোনো, ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি বলতেছে ফরিং এই দিকে আহিস না, এই দিকে আসার সাথে সাথে তোর মউত হয়ে যাবে। আর আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার কোমরের মধ্যে হাত দেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার গুনাহগার উম্মত আমার নিজের হাত ফসকাইয়া তারা জাহান্নামের দিকে নেমে যায়। এরকম মানুষ এখানে মনে হয় একজনও নাই। কথা বলেন। শোনেন, সবগুলো হাদিস এবং কোরআনের টেক্সট দিয়ে কথা বললাম। এটা বলার কারণ হচ্ছে, যারা এই দুনিয়ার জমিনে এই কিতাবকে আনফলো করবে, নিজের জীবনে এসেনশিয়ালিটি মনে করবে না, যারা এই কোরআনকে নিজের জীবনে বাস্তব রূপরেখা হিসেবে দাঁড় করাবে না, তারা ওই লোকের মতো যেই ফরিং শোনার পরেও আগুনের ভিতরে ঝাঁপ দিতে দেরি করে না। আপনারা আমরা যারা কোরআন না মেনে জীবন পরিচালনা করব, আমাদেরকেও সেই দিন জাহান্নামে ঝাঁপ দিতে হবে। বলেন ঠিক কিনা?
এখন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন বিধান হবে আল্লাহর কোরআন কেন্দ্রিক, বলেন ঠিক কিনা? এই কোরআন মাফিক যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে আপনার জন্য লাভ না ক্ষতি? আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেননি। এই কোরআন মাফিক যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, এর জন্য আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? আপনি যদি কোরআন থেকে লাভবান হতে চান, এই কোরআন থেকে যদি আপনার জীবন আপনি আলোকিত করতে চান, তাহলে সর্বপ্রথম একটা কিতাবের সাথে আপনার সব চাইতে বেশি সম্পর্ক রাখতে হবে। ওই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে